আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের রেসিপি থাকছে তাল দিয়ে তৈরি লোভনীয় স্বাদের তুলতুলে নরম সফট আর স্পঞ্জি তালের ভাপা পিঠা। পিঠা খেতে মন চাইলে কোনো রকম ঝামেলা ছাড়াই হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে ঝটপট বানিয়ে নিতে পারবে। চলো তাহলে সম্পূর্ণ রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি ভালো লাগবে। শুরুতেই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1/4 কাপ উষ্ণ গরম পানি। সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ ড্রাই ইস্ট। নেড়েচেড়ে একটু পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ইস্ট ব্যবহার করলে পিঠাটা অনেক বেশি সফট আর ফুলকো হবে। সেই সাথে এখানে দিয়ে দিব মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ পরিমাণ ফ্রেশ ঘন তালের পিউরি। অবশ্যই এখানে যে কোনো বাটি অথবা কাপ সেট করে নেবে উপকরণগুলো একটু মেপে নেবার জন্য, তাহলে দেখবে পিঠার ব্যাটারটা তৈরি করতে সুবিধা হবে। এই পর্যায়ে পিঠার টেস্ট বৃদ্ধির জন্য দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ। হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে। গুঁড়া দুধ দিলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। মিষ্টির জন্য দিয়ে দিলাম 1/4 কাপ চিনি, তবে মিষ্টির পরিমাণ নিজের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমে অ্যাডজাস্ট করে নেবে। আর দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ সাদা তেল। এবার একটা হ্যান্ড ডিশের সাহায্যে সমস্ত কিছু উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তেল ব্যবহার করলে পিঠার মধ্যে খসখসে ভাবটা থাকবে না, আর খাবার সময় গলার মধ্যে আটকেও যাবে না। পিঠাগুলো অনেক বেশি সফট তৈরি হবে। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম ওই মেজারমেন্ট কাপ মেপেই 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। কেউ চাইলে এখানে ভেজা চালের গুঁড়া দিয়েও পিঠাটা তৈরি করতে পারবে, আবার চাইলে আটা, ময়দা, সুজি দিয়েও তালের এই ভাপা পিঠাটা তৈরি করতে পারবে। চালের গুঁড়া অ্যাড করার পর সমস্ত কিছু আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে ব্যাটারটা আমার কিছুটা ঘন মনে হচ্ছে, তাই আগে থেকে জাল করে রাখা 2 চা চামচ লিকুইড দুধ ব্যবহার করলাম। আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। পিঠার ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, ঠিক এইরকম ঘন করেই তৈরি করতে হবে। আর দেখতেই পাচ্ছ ব্যাটারটা কতটা স্মুথ আর মসৃণ। আর দেখো ব্যাটারের মধ্যে কোনো রকম দানা বা দলা ভাব একদম নেই। ঠিক এইরকম পারফেক্ট একটা ব্যাটার তৈরি করতে হবে। এবারে ব্যাটারটাকে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আর এই সময়ের মধ্যে দেখো পিঠার ব্যাটারটা কতটা সুন্দরভাবে অ্যাক্টিভ হয়েছে। তবে তোমাদের হাতের কাছে ইস্ট না থাকলে এই পিঠাটা তুলতুলে নরম আর ফুলকো করার জন্য এই পর্যায়ে 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা ব্যবহার করবে। তাহলে দেখবে অনেক সুন্দর পিঠা তৈরি হবে। সবশেষে পিঠার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর পিঠার টেস্ট বৃদ্ধির জন্য দিয়ে দিলাম 1/4 কাপ ফ্রেশ নারকেল কোড়া। নারকেল কোড়া ব্যবহার করলে এই পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। সমস্ত কিছু নেড়ে মিশিয়ে নিলেই পিঠার ব্যাটার একদম রেডি। আর ব্যাটারের থিকনেসটা আশা করি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক এইরকম ঘন করেই তৈরি করতে হবে। আজকের এই তালের ভাপা পিঠা তৈরি করার জন্য আমি এখানে কাপ কেক তৈরি করার মোল্ড নিয়েছি। তবে তোমাদের হাতের কাছে এরকম মোল্ড না থাকলে কোনো টেনশন নেই, ঘরে থাকা ছোট ছোট স্টিলের বাটির মধ্যেও পিঠাগুলো খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে। আবার চাইলে এখানে চা খাবার কাপেও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারবে, একদম পারফেক্ট হবে। আমি কিন্তু এই কাপের মধ্যে আগে থেকেই সুন্দরভাবে একটু তেল ব্রাশ করে রেখেছিলাম। এতে করে পিঠাগুলো স্টিম হয়ে যাবার পর সহজেই উঠে আসবে। এবার এখান থেকে অল্প অল্প পিঠার ব্যাটার নিয়ে কাপের মধ্যে দিয়ে দিব। সম্পূর্ণ কাপটা ভরা যাবে না, কারণ পিঠাটা স্টিম হয়ে যাবার পর বেশ কিছুটা ফুলে উঠবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে প্রতিটা মোল্ডের মধ্যেই পরিমাণ মতো ব্যাটার সুন্দরভাবে ভরে দিয়েছি। এবার এই কাপটাকে ধরে আলতো হাতে একটু ট্যাপ ট্যাপ করে নেব। এতে করে পিঠার এই ব্যাটারটা কাপের মধ্যে সুন্দরভাবে চারিধারে স্প্রেড হয়ে যাবে। এবার এই পিঠাটা দেখতে আরও বেশি সুন্দর আর খেতে মজা লাগার জন্য ওপর থেকে অল্প একটু ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিলাম। এবারে পিঠাগুলো স্টিম করার জন্য এদিকে চুলায় একটা প্যানের মধ্যে আগে থেকেই পরিমাণ মতো পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এই প্যানের উপরে একটা স্ট্রেনার রেখে দিব, আর স্ট্রেনারের উপরে দেখো একটা একটা পিঠার মোল্ড খুবই সাবধানে বসিয়ে দিলাম। তোমাদের বুঝবার সুবিধার্থে একটা পিঠা আমি চা খাবার কাপেও তৈরি করে দেখাচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে পিঠাটাকে 10 মিনিটের মতো স্টিম করে নেব। এই পর্যায়ে চুলার ফ্লেম থাকবে মিডিয়াম হাইয়ের মাঝামাঝি। ঠিক 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর এখন কিন্তু তালের এই ভাপা পিঠা একদম রেডি। তবে হ্যাঁ, তোমরা চাইলে পিঠাগুলো চুলা থেকে নামানোর আগে টুথপিক দিয়ে চেক করে নিতে পারো। যদি দেখো ব্যাটারটা টুথপিকের মধ্যে লেগে যাচ্ছে, সেক্ষেত্রে আরও 1 থেকে 2 মিনিটের মতো পিঠাগুলো স্টিম করে নিতে হবে। এবার পিঠাগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। গরম অবস্থায় পিঠাগুলো মোল্ড আউট করতে যাবে না, অনেক বেশি সফট হয়, ভেঙে যাবার একটা চান্স থাকবে। তাছাড়া তাল দিয়ে তৈরি যে কোনো পিঠাপুলি গরম গরম খেতে কিন্তু ভালো লাগে না, কিছুটা সময় রেস্টে রাখার পর দেখবে খেতে সব থেকে বেশি ভালো লাগে। তো দেখো সমস্ত পিঠাগুলোই এখানে মোল্ড থেকে উঠিয়ে নিয়েছি। আর পিঠার টেক্সচারটা আশা করি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা
কতটা সফট, স্পঞ্জি আর জালিযুক্ত তৈরি হয়েছে। লোভনীয় স্বাদের তালের এই ভাপা পিঠাগুলো 1 থেকে 2 দিন রেখেও খেতে পারবে, কোনোভাবেই শক্ত হবে না, ঠিক এই রকম নরম তুলতুলেই থাকবে। তো বন্ধুরা, আজকের এই তালের সহজ সুস্বাদু ভাপা পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।